আনসার 2026-2027 দশম শ্রেণী সমাজ বিজ্ঞান ইতিহাস অধ্যায় বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন সব প্রশ্ন ও উত্তর এক ভিডিওতে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1 কোন ভাইসরয়ের সময় বঙ্গভঙ্গ সংঘটিত হয়েছিল উত্তর লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ সংঘটিত হয়েছিল 2 1905 সালের কোন তারিখে বঙ্গভঙ্গ কার্যকর হয় উত্তর 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয় 3 কোন সভায় বিদেশি পণ্য বর্জনের প্রস্তাব গৃহীত হয়েছিল উত্তর 1905 সালের 7 আগস্ট কলকাতার টাউন হল সভায় বিদেশি পণ্য বর্জনের প্রস্তাব গৃহীত হয়েছিল 4 স্বদেশী আন্দোলনের সময় প্রকাশিত যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর স্বদেশী আন্দোলনের সময় প্রকাশিত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্র দত্তা 5 বঙ্গদেশে জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর বঙ্গদেশে জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালের 11 মার্চ প্রতিষ্ঠিত হয় 6 বেঙ্গল কেমিক্যালস শিল্প প্রতিষ্ঠানের প্রধান প্রবর্তক কে ছিলেন উত্তর বেঙ্গল কেমিক্যালস শিল্প প্রতিষ্ঠানের প্রধান প্রবর্তক ছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রে 7 কার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের জন্য স্বরাজের প্রস্তাব গ্রহণ করে উত্তর ড্যাডে ভে নেওয়ার্জের সভাপতিত্বে 1906 সালের কলকাতা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের জন্য স্বরাজের প্রস্তাব গ্রহণ করে 8 বঙ্গের পুনর্মিলন কবে হয় উত্তর 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গের পুনর্মিলন হয় সংক্ষিপ্ত দীর্ঘ প্রশ্নোত্তর 1 বঙ্গভঙ্গের পরে গঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে সংযুক্ত বঙ্গের 3টি প্রধান ভৌগোলিক অঞ্চলের নাম উল্লেখ করো উত্তর বঙ্গভঙ্গের পরে গঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে সংযুক্ত বঙ্গের 3টি প্রধান ভৌগোলিক অঞ্চল ছিল 1 ঢাকা 2 চট্টগ্রাম 3 রাজশাহী 2 বঙ্গভঙ্গের উদ্দেশ্যগুলি সংক্ষেপে লেখো উত্তর বঙ্গভঙ্গের পিছনে নিম্নলিখিত উদ্দেশ্যগুলি ছিল 1 সরকারি কারণ উন্নত প্রশাসন ব্রিটিশ সরকার বলেছিল যে বাংলা প্রদেশটি একজন লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে সঠিকভাবে শাসন করা খুব বড় ছিল তাই প্রশাসনিক সুবিধার জন্য তারা বঙ্গভঙ্গ করতে চেয়েছিল 2 জাতীয়তাবাদ ধ্বংস করা বাংলা ছিল ভারতীয় জাতীয়তাবাদের কেন্দ্র ব্রিটিশরা ক্রমবর্ধমান জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য বঙ্গভঙ্গ করেছিল 3 বিভেদ সৃষ্টি ও শাসন নীতি লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য ছিল হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করা এবং সাম্প্রদায়িক মনোভাব সৃষ্টি করা 4 বাঙালি ঐক্য দুর্বল করা ব্রিটিশরা রাজনৈতিকভাবে সচেতন বাঙালি জনগণকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করে দুর্বল করতে চেয়েছিল 5 ব্রিটিশ শাসনকে শক্তিশালী করা ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করে ব্রিটিশরা তাদের শাসনকে আরও শক্তিশালী করতে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করতে চেয়েছিল 3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন স্বদেশী আন্দোলন বলা হয়েছিল সংক্ষেপে আলোচনা করো উত্তর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে স্বদেশী আন্দোলন বলা হয়েছিল কারণ ভারতীয় জনগণ বিদেশি পণ্য বর্জন করে দেশীয় বা স্বদেশী পণ্য ব্যবহার শুরু করেছিল 1905 সালে বঙ্গভঙ্গের পর জনগণ ব্রিটিশ সরকারের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে ব্রিটিশ শাসনের প্রতিবাদে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিপিন চন্দ্র পাল এবং রবীন্দ্রনাথ ঠ্যাগোরের মতো নেতারা জনগণকে ব্রিটিশ পণ্য ব্যবহার বন্ধ করার আহ্বান জানান জনগণ বিদেশি কাপড় ও পণ্য বর্জন করে প্রকাশ্যে ব্রিটিশ পণ্য পোড়ায় ভারতীয় তৈরি পণ্য ব্যবহার করে ভারতীয় শিল্প ও দোকানকে সমর্থন করে যেহেতু এই আন্দোলনে মূলত দেশীয় বা স্বদেশী পণ্যের ব্যবহারকে উৎসাহিত করা হয়েছিল তাই এটি স্বদেশী আন্দোলন নামে পরিচিত হয় 4 জাতীয় শিক্ষার ক্ষেত্রে স্বদেশী আন্দোলনের অবদান আলোচনা করো উত্তর স্বদেশী আন্দোলন ভারতে জাতীয় শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল 1
ছাত্ররা ব্রিটিশ নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা এবং কার্লাইল সার্কুলার 1905 এর মতো সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। 2. রবীন্দ্রনাথ টাগোর, বিপিন চন্দ্র পাল এবং সতীশ চন্দ্র মুখার্জি এর মতো নেতারা ছাত্রদের সরকারি বিদ্যালয় ত্যাগ করে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে উৎসাহিত করেছিলেন। 3. সরকারি নির্দেশের বিরোধিতা এবং জাতীয় শিক্ষাকে সমর্থন করার জন্য অ্যান্টিসার্কুলার সোসাইটি গঠিত হয়েছিল। 4. এই সময়ে বহু জাতীয় বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি ছিল বঙ্গ জাতীয় বিদ্যালয়, জাতীয় শিক্ষা পরিষদ 1906, বেঙ্গল ন্যাশনাল কলেজ, যার প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষে। 5. আন্দোলনের সময় প্রায় 22টি মাধ্যমিক বিদ্যালয় এবং 3000টি জাতীয় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এইভাবে স্বদেশী আন্দোলন ভারতীয় ছাত্রদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় শিক্ষার প্রসারে সাহায্য করেছিল। 5. স্বদেশী আন্দোলনের সময় জাতীয় শিল্পের বিকাশ কিভাবে হয়েছিল? সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর: স্বদেশী আন্দোলনের সময় বিদেশি পণ্য বর্জনের ফলে ভারতীয় তৈরি পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এর ফলে ভারতে জাতীয় শিল্পের বিকাশ ঘটে। 1. বহু ছোট ও বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল, যেখানে উৎপাদিত হতো কাপড়, সাবান, চিনি, দেশলাই বাক্স, সরিষার তেল এবং অন্যান্য সামগ্রী। 2. স্বদেশী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার এবং ইউনাইটেড বেঙ্গল স্টোর্সের মতো ভারতীয় দোকান ও বিপণিতে দেশীয় পণ্য বিক্রি করা হতো। 3. আচার্য প্রফুল্ল চন্দ্র রে 1906 সালে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। 4. জ্যামশেদজি টাটা 1907 সালে একটি লৌহ কারখানা প্রতিষ্ঠা করেন। 5. এই সময় জাতীয় ব্যাংক এবং বীমা কোম্পানিও প্রতিষ্ঠিত হয়েছিল। এইভাবে স্বদেশী আন্দোলন ভারতীয়দের মধ্যে আত্মনির্ভরতার মনোভাব সৃষ্টি করে এবং ভারতীয় শিল্প ও অর্থনীতির বিকাশে সাহায্য করে। 6. স্বদেশী আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছিল? উত্তর: স্বদেশী আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন আন্দোলন বিরোধী ব্যবস্থা গ্রহণ করেছিল। 1. লর্ড কার্জন নরমপন্থী কংগ্রেস নেতাদের খেতাব, পদক, চাকরি এবং গুরুত্বপূর্ণ পদ দিয়ে তাদের সমর্থন লাভের চেষ্টা করেন। 2. সরকার ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ বন্ধ করার জন্য 1905 সালে কার্লাইল সার্কুলার জারি করে। 3. প্রতিবাদকারী এবং বিপ্লবী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশি দমন নীতি প্রয়োগ করা হয়। 4. ব্রিটিশরা বিভেদ সৃষ্টি ও শাসন নীতি অনুসরণ করে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে। 5. তারা সাম্প্রদায়িক রাজনীতিকে উৎসাহ দেয় এবং জাতীয় ঐক্য দুর্বল করার জন্য মুসলিম লীগের প্রতিষ্ঠানে সমর্থন জানায়। এই সমস্ত পদক্ষেপ সত্ত্বেও স্বদেশী আন্দোলন শক্তিশালীভাবে চলতে থাকে এবং সারা ভারতে ছড়িয়ে পড়ে। 7. স্বদেশী আন্দোলনের 3টি ফলাফল উল্লেখ করো। উত্তর: স্বদেশী আন্দোলনের 3টি গুরুত্বপূর্ণ ফলাফল ছিল। 1. জাতীয়তাবাদের বিকাশ, এই আন্দোলন দেশপ্রেমের অনুভূতি বৃদ্ধি করে এবং জনগণকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে। 2. জাতীয় শিল্পের বিকাশ, জনগণ বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহার করায় ভারতীয় শিল্প ও দেশীয় ব্যবসার বিকাশ ঘটে। 3. জাতীয় শিক্ষার প্রসার, দেশপ্রেমমূলক শিক্ষা প্রচারের জন্য বহু জাতীয় বিদ্যালয়, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। 8. স্বদেশী আন্দোলনের 3টি অবদান উল্লেখ করো। উত্তর: স্বদেশী আন্দোলনের 3টি গুরুত্বপূর্ণ অবদান ছিল। 1. ভারতীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা, এই আন্দোলন ভারতীয়দের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গণআন্দোলনের গুরুত্ব ও শক্তি সম্পর্কে শিক্ষা দিয়েছিল। 2. ভারতীয় শিল্পের বিকাশ, জনগণ বিদেশি পণ্য বর্জন করে ভারতীয় তৈরি পণ্য ব্যবহার করায় জাতীয় শিল্পের বিকাশ ঘটে। 3. স্বরাজের দাবি, এই আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভারতীয়দের জন্য স্বরাজের দাবি জানাতে অনুপ্রাণিত করেছিল।
সংক্ষিপ্ত টিকা। ১. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর: রবীন্দ্রনাথ টাগোর ছিলেন ভারতের একজন মহান কবি, সাহিত্যিক, দার্শনিক এবং জাতীয়তাবাদী নেতা। বঙ্গভঙ্গের সময় তিনি স্বদেশী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১. তিনি দেশাত্মবোধক গান, কবিতা এবং লেখনীর মাধ্যমে জনগণকে অনুপ্রাণিত করেছিলেন। ২. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তিনি হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য রাখিবন্ধন উৎসবের আয়োজন করেছিলেন। ৩. তিনি জনগণকে বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহার করতে উৎসাহিত করেছিলেন। ৪. তাঁর বিখ্যাত দেশাত্মবোধক গান আমার সোনার বাংলা এবং একলা চলো রে জাতীয় আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। ৫. তিনি জাতীয় শিক্ষাকেও সমর্থন করেছিলেন এবং এর গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় জাতীয়তাবাদ এবং স্বদেশী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ২. মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা। উত্তর: সিস্টার নিবেদিতা, যার প্রকৃত নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি ছিলেন আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী সমাজসেবী এবং স্বামী ভেভকেনেন্ডের শিষ্যা। তিনি স্বদেশী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১. তিনি বাংলার যুবক ও মহিলাদের জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করেছিলেন। ২. তিনি দেশীয় শিল্পকে সমর্থন করেছিলেন এবং জনগণকে স্বদেশী পণ্য ব্যবহার করতে উৎসাহিত করেছিলেন। ৩. তিনি নিম্নলিখিত সংগঠনগুলির সঙ্গে যুক্ত ছিলেন: ডান সোসাইটি, বিবেকানন্দ সোসাইটি, নিউজিল্যান্ড সমিতি। ৪. তিনি ভারতীয়দের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছিলেন। ৫. তিনি আন্দোলনের সময় ভারতীয় শিল্প ও সংস্কৃতির প্রসারেও সাহায্য করেছিলেন। এইভাবে ভগিনী নিবেদিতা স্বদেশী আন্দোলন এবং ভারতীয় জাতীয়তাবাদের এক মহান প্রেরণার উৎস হয়ে উঠেছিলেন। ৩. নবাব সলিমুল্লাহ। উত্তর: নবাব সলিমুল্লাহ ছিলেন বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময় ঢাকার একজন গুরুত্বপূর্ণ মুসলিম নেতা। ১. তিনি ১৯০৫ সালে লর্ড কার্জন কর্তৃক প্রবর্তিত বঙ্গভঙ্গকে সমর্থন করেছিলেন। ২. ব্রিটিশ সরকার বিশেষ সুবিধা এবং আর্থিক সাহায্য প্রদান করে তাঁর সমর্থন লাভের চেষ্টা করেছিল। ৩. নবাব সলিমুল্লাহ অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করেছিলেন। ৪. ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর তাঁর নেতৃত্বে ঢাকায় একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম লীগ গঠিত হয়। ৫. মুসলিম লীগের প্রধান উদ্দেশ্য ছিল মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা এবং ব্রিটিশ সরকারের প্রতি তাদের আনুগত্য বৃদ্ধি করা। এইভাবে নবাব সলিমুল্লাহ স্বদেশী যুগে মুসলিম লীগের গঠনের সঙ্গে যুক্ত একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ছিলেন।